আচ্ছা ঠিক আছে, 1 নম্বর ম্যাথটা দেখো। প্রশ্নে বলছে পিরিয়ডিক ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হলে পিরিয়ড বের করো। এটা একদম 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 ছোট্ট একটা ম্যাথ। তাহলে ফ্রিকোয়েন্সি ওয়েভ টাইম পিরিয়ড চাইছে, তো টি ইকুয়াল টু আমরা 1 ডিভাইডেড কত এফ বসাইতে পারি। তো সেটা বসাইলে কত আসবে? 0.02 সেকেন্ড। এটা যদি মিনিটে কনভার্ট করো তাহলে কি করবা তুমি বলো? 1000 দিয়ে গুণন দিয়ে দিবা না? 1000 দিয়ে গুণন দিলে কত আসে? 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড, এটা দেখো। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলতেছে যে নিম্নোক্ত ওয়েভ ফর্মটির ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। দেখো তো, এক সাইকেল, আমরা একটা সাইকেল শুরু হয় কোথা থেকে বলো তো? শূন্য থেকে না? একটা সাইন ওয়েভের সাইকেল শুরু হয় কোথা থেকে? শূন্য থেকে। শূন্য থেকে। তোমার এই যে একটা পূর্ণ সাইকেল, দেখো তো একই জিনিস বারবার রিপিট হচ্ছে কোথায়? মনে রাখবা, সাইকেল আরেকটা চেনার আরেকটা উপায় হলো, একই জিনিস একই মান থেকে যখন আবার রিপিট হয় তখন তাদের ওই মধ্যবর্তী ব্যবধানটা একটাই হলো সাইকেল। দেখো তো, তুমি বলতে পারো যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা কোথা থেকে শুরু হচ্ছে? এই জিনিসটা এখান থেকে শুরু হচ্ছে না? এখানে শুরু হচ্ছে। দেখো তো, এইরকম ওয়েভ ফর্মিং যে উপর থেকে নেমে যাচ্ছে, এটা কোথায় হবে? যে এখানে হবে না? এখানে হবে কিনা বলো? তাহলে এইখান থেকে সেম জিনিস এইখান থেকে শুরু হচ্ছে, তার মানে এইটা টোটাল কতটুকু সাইকেল জানো? এই 5, এই 15 আর এই 5, না সরি, এই 5, এই টোটাল এইটুকু 15 নাকি? এইটুকু যদি 5 হয় এইটুকু কত হবে? 5। এটুকু যদি 5 হয় এইটুকু 5 হবে না? কথা বুঝো? তুমি দুই ভাবে বের করতে পারো। তুমি একটা সাইকেল এভাবে অর্ধেক যদি হয়, এইটুকু যদি 5 হয়, তাহলে এটুকু 5 হবে, তাই না? এটুকু 5 হবে। তো এখান থেকে কত? 15 না? আর এইটুকু কত? 5। তাহলে কত হবে টোটাল? 20 মিলি সেকেন্ড। কথা বুঝছো? 20 মিলি সেকেন্ড। এটা কিন্তু টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। আর টি ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড এফ। ঠিক আছে? তো তুমি এভাবে কল্পনা করতে পারো, অথবা তুমি এইভাবে কল্পনা করতে পারো যে যেহেতু সাইকেল শুরু হয় শূন্য থেকে, সাইন ওয়েভের, তাহলে শূন্য এসে একটা পূর্ণ সাইকেল কোথা থেকে কোথায় সম্পন্ন হয়েছে? এখান থেকে এখানে সম্পন্ন হয়েছে। তার মানে এইখান থেকে যে এখানে সম্পন্ন হলো, মাঝখানে সে কতটুকু আছে? অতিরিক্ত আছে, 5 অতিরিক্ত আছে না? এই 5টা তুমি বিয়োগ দিয়ে দাও। 25 থেকে 5 বিয়োগ দিলে 20 হবে। অথবা আমি যেভাবে বললাম যে সাইকেল মানে একটা, যেমন যে একই জিনিস কখন আবার রিপিট হচ্ছে, যখন রিপিট হবে সেই মুহূর্ত পর্যন্ত একটা সাইকেল হয়। এই যে একটা জিনিস এখান থেকে এটা ম্যাক্সিমাম থেকে কি হচ্ছে? মিনিমামের দিকে আসতেছে, উপর থেকে কিন্তু নিচের দিকে। বুঝো? কিন্তু সেম ঘটনা কোথায় গিয়ে ঘটতেছে দেখো, এই যে এইখানে এসে এখান থেকে উপর থেকে নিচে, তার মানে এই যে এতটুকু একটা সাইকেল, এখান থেকে এতটুকু এক সাইকেল। কথা বুঝছো? এক সাইকেল যদি হয়, তো সেখানে এইখান থেকে এতটুকু হলো 15, আর এইটুকুর মান কত? 5। তাহলে 15 প্লাস 5 সেটাও কি 20 মিলি সেকেন্ডে আসবে। তো সেখানে তুমি ফ্রিকোয়েন্সি তাহলে বসাও 1 ডিভাইডেড টি ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড 20 মিলি সেকেন্ড আসবে হলো 50 হার্টজ বাংলাদেশের। আচ্ছা, এরপর আসো, বলতেছে একটি 60 হার্টজ, এটা মুছে দেই, একটি 60 হার্টজ সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম 5 মিলি সেকেন্ড পিরিয়ডে চলমান 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 আছে, তবে সাইনোসয়েডের ফেজ অ্যাঙ্গেল বের করো। ফেজ অ্যাঙ্গেল কত? উই নো, হ্যাঁ, আমরা আলফা ইকুয়াল টু কি? ওমেগা টি বলতে পারি নাকি? ওই যে আমরা এর আগে বলছিলাম সাইন আলফা, এর পরিবর্তে আমরা লিখছিলাম কি? সাইন ওমেগা টি। আমরা সাইন আলফা, আলফার জায়গায় আমরা কি ওমেগা টি বসাতে, আলফা সমান আমরা কি বলতে পারি? ওমেগা টি। আর ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ। ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ গুণন কত? টি। টি তো টি আছে। তো এখান থেকে যদি আমাদের এখানে চাইছে কি ফেজ অ্যাঙ্গেল, হ্যাঁ, ওমেগা টি। তো এখানে দেখো এটা কত? 5 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ডকে আমরা কনভার্ট করে কি সেকেন্ডে কনভার্ট করতে চাইলে 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ভাগ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো এফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেখো 60 হার্টজ দেওয়া আছে, তার মানে 2 পাই, পাই এর মধ্যে জানাই আছে 3.1416, আর এফ কি 60 কত? 60, এফ এর মান 60 গুণন টি এর মান কত আছে? 5 কে আমরা মিলিতে থেকে সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে এইটার মান আসবে কত বলো? 1 পয়েন্ট আলফা ইকুয়াল টু মান আসবে হলো 1.885 রেডিয়ান। 1.88 রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাইলে, ফেজ রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাইলে আলফাকে এই যে
রেডিয়ান মানটা পাইলাম, রেডিয়ানকে 180 আর 180/পাই দ্বারা গুণন করতে হয়, কথা বুঝছো? 180/পাই দ্বারা গুণন করতে হয় যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাও, আর ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে চাও তাহলে পাই ডিভাইডেড 180 দ্বারা গুণন করতে হয়, কথা বুঝছো? এইটা মনে রাখবা, হ্যাঁ এটা মনে রাখবা যে ডিগ্রি, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে আমাদের কি করতে হবে, 180 বাই পাই দ্বারা আমাদের গুণন দিয়ে দিতে হবে, তাহলে ওইটা ডিগ্রিতে কনভার্ট আসবে, সেটা কত, এই যে 108 ডিগ্রি। হ্যাঁ, এটা হলো অ্যান্সার। দেওয়া আছে ই ইকুয়াল টু 5 sin আলফা ভোল্ট, এখানে আলফা কত, 40 ডিগ্রি দেওয়া আছে, আলফা 0.8 হয়, তবে ই এর মান বের করো। দেখো আলফার মানে এত ক্ষেত্রে বের হবে কত, ইকুয়াল টু কত, 5 sin আলফা। তো আলফার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে আসবে কত, বলো? আলফার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে 3.21 ভোল্টে আসতেছে, এই একটা অ্যান্সার। গিভেন দেওয়া আছে কত, আলফা ইকুয়াল টু 0.8 পাই রেডিয়ান, নাকি রেডিয়ানে দেওয়া আছে। তো রেডিয়ানকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে চাইলে কি করবো, 180/পাই দ্বারা কি গুণন দিয়ে দেবো, গুণন দিলে কত, 140 ডিগ্রি আসলো। 140 ডিগ্রি, এখানে ইকুয়াল টু কত, 5 sin আলফা। তো এখানে আলফার মান জায়গায় আমরা 140 ডিগ্রি বসালে আসবে হলো 2.94। একদম ছোট ছোট ম্যাথ হলো, জাস্ট যেহেতু ধরছি একদম প্রথম থেকে শেষ করবো এই কারণে করাচ্ছি। আরে বাবা, দেখো ফাইন্ড দ্য অ্যাম্পলিটিউড, ফেজ পিরিয়ড, অ্যাম্পলিটিউড, ফেজ পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইনোসয়েডাল। হ্যাঁ, ভিটি থেকে আমাদের বের করতে আছে, বের করব। দেখো ভিটি, ভিটি দেওয়া আছে কত, 12 cos 50t প্লাস কত, 10 ডিগ্রি। দেখো অ্যাম্পলিটিউড কি সর্বোচ্চ মান না, এইখানে ভিটির যে ভোল্টেজ এটা কি তাৎক্ষণিক ভোল্টেজ, তাৎক্ষণিক ভোল্টেজের সর্বোচ্চ মান কত, 12 না? তাহলে এখানে ভিএম কত হবে বলো, 12 ভোল্ট। এটি হলো অ্যান্সার, একটা অ্যান্সার। দেখো এই যে ভিএম, একটা অ্যান্সার কত, 12 ভোল্ট। এই যে দ্য অ্যাম্পলিটিউড ইজ ভিএম ইকুয়াল টু কত, 12 ভোল্ট। এটা হলো অ্যাম্পলিটিউড। আমাদের আদর্শ সমীকরণে কি ছিল বলো, ভিএম কত, ভিএম কস, তুমি যদি কস বলো, কস কত, ওমেগা টি প্লাস থিটা, নাকি প্লাস মাইনাস থিটা, এক কথায় বলা যায় প্লাস মাইনাস থিটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। তো ওই জায়গা থেকে চিন্তা করলে ম্যাক্সিমামটা কোনটা হবে, 12ই হবে। হ্যাঁ, ওমেগার মান কত হবে, 50 হবে। তো ওইখান থেকে আমরা তারপরে কি চাইছি, ফেজ চাইছি। ফেজ কত দেখো, ফেজ ব্যবধান কতটুকু দেখো, ফেজ হলো কতটুকু অ্যাঙ্গেল কি আগায়া বা পরে পিছায়া শুরু হয়েছে, এটা কত, +10 ডিগ্রি না, +10 ডিগ্রি। তার মানে এটা কি অতিরিক্ত কত, 10 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, তার মানে ফেজ অ্যাঙ্গেল কতটুকু হবে, ফেজ হবে কতটুকু, 10 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। হ্যাঁ, এখন আসো চাইছে কি, পিরিয়ড চাইছে। পিরিয়ড জানতে হলে আমাদের কি লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। আর ফ্রিকোয়েন্সি সমান, ফ্রিকোয়েন্সি আমরা কোথা থেকে বের করতে পারি, এই যে ওমেগা থেকে। ওমেগার মান কত দেওয়া আছে, 50 দেওয়া আছে। আর 50 ওমেগা মানে কি 2 পাই, এফ ইকুয়াল টু কত, 50, এফ ইকুয়াল টু তাহলে 50 ডিভাইডেড কত, 2 পাই। 2 পাই বসাইলে এটা আসবে কত, এফ এর মান কত আসবে দেখো, এফ এর মান আচ্ছা 50 রেডিয়ান পার সেকেন্ড। এখানে এখানে তুমি ওর মতো করতে পারো, তুমি নিজের মতো করতে পারো। এটা সমান কত আসে দেখো তো, 50/2 পাই। ও এই এখানে আসবে, হ্যাঁ কত আসবে হলো 7.958 হর্স। পাই এর মানে কিন্তু 3.14। হ্যাঁ, এই যে 7.95, এটা কিন্তু একটা বের হয়ে গেছে। হ্যাঁ, 7.95 এটা বের হয়েছে। তাহলে আমরা যদি টাইম পিরিয়ড বের করতে চাই তাহলে এই যে সিম্পলি আমরা কি করব, আনডিভাইডেড এফ বসাই দিব, টাইম পিরিয়ড বের হয়ে যাবে। সহজ না, সহজ আছে। ওর টাইম পিরিয়ডে যে রেডিয়ান দিয়ে বের করছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নাম্বার 6। হ্যাঁ,
8 a টু দি পাওয়ার মাইনাস জে পাই ডিভাইডেড 3 এ, এটা অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, ইউলার ফর্মে আছে। হ্যাঁ, তোমরা পড়ছো না ইউলার ফর্মস? যে কেমন ছিল, এটা ছিল কেমন, আর অফ ই উপরে জে থিটা, নাকি উপরে জে থিটা, তো সেটি আমরা পড়বো। হ্যাঁ, আর ওমেগা দেওয়া আছে 314 রেডিয়ান পার সেকেন্ড। সিগন্যালের জন্য পোলার ফর্ম এবং সাইনোসয়েডাল সিগন্যাল নির্ণয় করো। পোলার ফর্ম এবং সাইনোসয়েডাল সিগন্যাল নির্ণয় করো। দেখো উই নো, এটা আমরা জানি, হ্যাঁ এটা আমরা সূত্র জানি যে এইটা কোন ফরম্যাটে আছে, আর অ্যাঙ্গেল ই মাইনাস জে থিটা, এই ফর্মে আসছে না? এইটা কি 2.8 আর এর মান, ই তো ই মাইনাস জে থিটার মান কত আছে, পাই ডিভাইডেড 3। তো এইটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হলো আর ইন্টু কস থিটা মাইনাস কত জে সাইন থিটা, জে সাইন থিটা। তো এইটা যখন আমরা যে সূত্রে যখন বসায় দেব, আর এর মান কত বলো 2.8, কস এটার মান কত 60 ডিগ্রি, মাইনাস সাইন এটার মান কত 60 ডিগ্রি, সেটার মান বের হবে কত 1.4 মাইনাস জে অফ 2.42। এইটাকে তুমি যদি কার্তেশীয়, এটা কি ফর্মে আছে, কার্তেশীয় ফর্মে আছে, এটাকে তুমি যদি পোলার ফর্মে নিয়ে আসতে চাও, এটা ক্যালকুলেটরের মাধ্যমে একদম সিম্পলি একদম সহজে করা যায়। হ্যাঁ, তো এটা আসবে কত 2.8 অ্যাঙ্গেল মাইনাস কত 60। এটা কত অ্যাম্পিয়ার কারেন্ট। তো এটা যদি তাৎক্ষণিক মানে তুমি প্রকাশ করতে চাও, তাৎক্ষণিক মানে দেখো তো এটা কি ডিগ্রি না অ্যাঙ্গেল না, মাইনাস মানে কি এত ডিগ্রি ল্যাগিং থেকে শুরু হয়েছে, এখন এত ডিগ্রি ল্যাগিং থেকে শুরু হয়েছে, এর ম্যাক্সিমাম মান কোনটা, এটা কি দেখো তো, এটা কি আরএমএস মান, এটা কি আরএমএস মান। আরএমএস মানকে যদি ম্যাক্সিমাম মানে কনভার্ট করতে চাও দরকার হয়, তাহলে কি লেখা যায় বলো? বলো আরএমএস, আইআরএমএস সমান সমান আমরা কি জানি, আই ম্যাক্সিমাম ডিভাইডেড কত √2 না। তুমি যদি আরএমএস কোন ম্যাক্সিমাম মান থেকে আরএমএস মান বের করতে চাও, তাহলে সেটা কি হয়, √2 দিয়ে ভাগ দিতে হবে না, তাহলে কি আরএমএস বের হবে। আমাদের সমীকরণে এখানে আরএমএস মান বসে নাকি ম্যাক্সিমাম মান বসে? এখানে সমীকরণে কি ম্যাক্সিমাম মান বসার কথা না, বাট এই মানটা কিসের, আরএমএস মান, এটার মানটা কিসের মান, আরএমএস মান। কারণ আরএমএস মান কেন বললাম, কারণ এখানে কোনো ম্যাক্সিমাম মান বলে দেয় নাই। মনে রাখবা, ম্যাক্সিমাম মান যদি স্পেসিফিক বলে না দেয়, ততক্ষণ পর্যন্ত কি আরএমএস মান, কিসের মান, আরএমএস মান। তাহলে এখানে যদি ম্যাক্সিমাম মান বসে, তাহলে ম্যাক্সিমাম মান যদি তুমি বসাতে চাও, এই রুটটা এই পাশে ভাগ আছে, আরএমএস মানের সাথে এই পাশে আসলে কি গুণন হয়ে যাবে না? তারপরে তাহলে কি আসবে, √2 গুণন কত আইআরএমএস ইকুয়াল টু কত আইএম। তাহলে মানে ম্যাক্সিমাম মান বের করতে চাইলে আরএমএস এর মানের সাথে √2 গুণন দিতে হবে, কত বুঝছো? তাহলে এখানে আছে কত 2.8, এটা আরএমএস, তার সাথে √2 গুণন দিলে এটা আই ম্যাক্সিমাম হয়ে গেল। তো সমীকরণ অনুযায়ী আই ম্যাক্সিমাম তো এখানেই বসে নাকি। সাইন 314 টি, এটা কি ওমেগার মান না? এখানে তো ওমেগা টি বসতো, ওমেগার মান কত 314 দেওয়া আছে টি, মাইনাস অ্যাঙ্গেল কত মাইনাস 60, এটাই হলো অ্যাম্পিয়ার, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, এটা একটা অ্যান্সার, আর একটা কোনটা অ্যান্সার, এই যে পোলার ফর্ম চাইছিল, হ্যাঁ এই যে পোলার ফর্ম এবং সাইনোসয়েডাল সিগন্যাল নির্ণয় করো। হ্যাঁ, বুঝতেছো? তুলবা নাকি তুলবা না, করলে প্র্যাকটিস হবে না, সমস্যা নাই, তোমরা তোলা উচিত। হ্যাঁ, তোমরা এটা তোমাদেরই ক্ষতি হয়। দেখা যায় দেখি কি বলছে, এটা এটা কি বলছে, ইকুয়াল টু এত সিগন্যাল এর জন্য পোলার ফর্ম এবং সাইনোসয়েডাল সিগন্যাল ফেজ অ্যাঙ্গেল পাওয়ার বের করো। হ্যাঁ, এটা একটু দেখো। হ্যাঁ,
তো একটুখানি চেঞ্জ আছে। প্রশ্নে কি বলছে, ভিটি ইকুয়াল টু কত দেওয়া আছে, জে অফ এত ডিগ্রি। এখান থেকে আমরা কি কার্তেশীয় ফর্মে নিয়ে আসতে পারবো, আবার পোলার ফর্মে নিয়ে যেতে পারবো। একটা সূত্র দেখছি না, সূত্র আমরা কার্তেশীয় ফর্মেও নিতে পারবো, আবার কি এখান থেকে আমরা পোলার ফর্মও নিতে পারবো। কিভাবে নিতে পারবো, ওই যে কি আর কস থিটা, আর কস থিটা প্লাস কত জে আর সাইন থিটা, জে আর সাইন থিটা। এই সূত্র থেকে আমরা যদি জাস্ট এখানকার মানগুলো বসাই দিই, হ্যাঁ এখানে মান দেখো, এই 8 জে 8 মানে কি, এটার সাথে 90 ডিগ্রি গুণন আছে, কথা বুঝছো? জে 8 মানে কি, এটার সাথে 90 ডিগ্রি। এখানে আর এর মান যদি বসাও, এখানে শুধু আর এর মান কিন্তু 8 হবে না, কি হবে, এই যে এই 90 ডিগ্রি জে 8, এই জে 8টা সহকারে বসাতে হবে, কথা বুঝছো? এই যে 8টা সহকারে এখানে বসাতে হবে। এখানেও সেম ভাবে, এখানে যে এখানে তো আর নাই, আর এর মান যেখানে যেখানে থাকবে সেখানে যে 8 সহকারে বসলে এটা একটা মান আসবে। কত আসবে দেখো, এখানে আসবে কত, এই যে এই ভোল্টেজটা এরকম আসবে। এই যে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে -2.74 প্লাস কত জে অফ 7.52 আসবে। এটা যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে 8 অ্যাঙ্গেল কত 110 ভোল্ট আসবে। 8 অ্যাঙ্গেল 110 ভোল্ট। আর কারেন্ট দেওয়া আছে কত বলো, কারেন্ট মাইনাস ডাইরেক্ট এটা কি কার্তেশীয় ফর্মে দেওয়াই আছে, হ্যাঁ -3 প্লাস কত জে ইনটু 4। এটাকে তুমি যদি পোলার ফর্মে কনভার্ট করো তাহলে যে 5 অ্যাঙ্গেল কত 126.87 এ আসবে অ্যাম্পিয়ার যেটা। তারপরে তুমি এটাকে কনভার্ট করতে পারবা না, এটাকে পারবা না, তুমি পারবা। এটাতে তুমি যদি একটা সমীকরণের সাইনোসয়েডাল সিগন্যালে কনভার্ট করতে চাও তাহলে সিম্পলি হ্যাঁ কি করবা, এটা যেহেতু আরএমএস মান, এটাকে ম্যাক্সিমাম মান করতে হলে কি লাগবে আমাদের, √2 গুণন দিয়ে দিতে হবে সাইন কত ওমেগা টি প্লাস, এটা কি প্লাস অ্যাঙ্গেল না, তার মানে কি প্লাস অ্যাঙ্গেল কত এত ডিগ্রি, হ্যাঁ এত ডিগ্রি সে লিডিং এ আছে। আর ভোল্টেজের মানও কিন্তু সেম, ভোল্টেজ যে তুমি পাইছো সেম, এটা কত 110 ডিগ্রি লিডিং আছে নাকি। এভাবে দুইটা সাইনোসয়েডাল ওয়েভ তুমি বের করলা, আর দুইটার জন্য কি পোলার ফর্ম বের করছো না, এই যে একটা পোলার ফর্ম, আরেকটা কোনটা, এই যে একটা পোলার ফর্ম। তারপরে অ্যানসার অলরেডি কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, লাস্টে চাইছি কি ফেজ অ্যাঙ্গেল এবং পাওয়ার এবং সার্কিট প্যারামিটার নির্ণয় করো। ফেজ অ্যাঙ্গেল দেখো, ফেজ অ্যাঙ্গেল কি হবে, ফেজ অ্যাঙ্গেল হলো, ফেজ অ্যাঙ্গেল পড়ছো না, ফেজ কি আর ফেজ অ্যাঙ্গেল, ওই যে আমরা পড়ছি ফেজ অ্যাঙ্গেল হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ব্যবধানকে, নাকি মধ্যবর্তী ব্যবধান। তো ভোল্টেজ কোথায় আছে বলো, তুমি যদি এইভাবে হিসাব করো ভোল্টেজ আছে কোথায়, এইভাবে একটু হিসাব করো, এটা একটা রেফারেন্স অঙ্কন করো, রেফার অ্যাক্সিস অঙ্কন করো, ভোল্টেজ কত ডিগ্রি শিফটিং আছে বলো, 110। 110 মানে কি, এটা 90 আর এই যে এখানে আছে কত ডিগ্রি 110, এইটুকু ব্যবধান কত 110 ডিগ্রি, এটা হলো ভোল্টেজ নাকি। আর কারেন্ট কোথায় আছে 126, 126 কোথায়, এই যে এখানে 126, 100, এইটুকুর ব্যবধান কত 100 কত 26 ডিগ্রি, এটা হলো কারেন্ট 26 কত 87 ডিগ্রি, 26.87 ডিগ্রি। এখন যদি বলি যে ফেজ অ্যাঙ্গেল হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী, এটা ভোল্টেজ এবং এটা হলো কারেন্ট, তাহলে মধ্যবর্তী ব্যবধান কতটুকু, এইটুকু না। এই টোটালটা থেকে যদি আমি 110 বাদ দিই তাহলে তো এতটুকু পেয়ে যাবো নাকি। তার মানে থিটা ভি মাইনাস থিটা আই, মনে রাখবা সংক্ষেপে থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে থিটা ভি কত আছে 110, কিন্তু এটার মান কখনোই নেগেটিভ হবে না, এই কারণে আমরা কি বলছি মডুলাস দিছি, মডুলাসের ভিতরে মাইনাস থাকলে ওইটা কি আনসার কি মাইনাস হয়, হয় না, কিন্তু এটা কিন্তু পজিটিভ। হ্যাঁ ফেজ অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই, তাহলে থিটা ভি ছিল 110 আর থিটা আই হলো 126.87, তাহলে এটা মাইনাস এত আসে, তো ফেজ অ্যাঙ্গেল তাহলে 87 16 দশমিক কত 27 ডিগ্রি। এটা কি, এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বুঝায় হলো কারেন্ট লিডিং অবস্থায় আছে কত ডিগ্রি, ভোল্টেজ থেকে 16 দশমিক কি 87 ডিগ্রি বেশি। হ্যাঁ কয়টা ম্যাথ আছে, এক্সারসাইজ গুলো তোমরা করবা, কথা বুঝো নাই।
আপাতত আজকে ইয়াটুকু শেষ করে দেই, 21টা শেষ করে দিই নাকি? 21 পর্যন্ত মানে এইগুলো শেষ করে দিয়ে মানে এই পার্টটা শেষ করে দিই। এটা কি পার্ট শুরু হয়েছে? ফান্ডামেন্টাল পার্ট না? ফান্ডামেন্টাল পার্টটা শেষ করে দিই ম্যাথমেটিক্সের। ফান্ডামেন্টাল পার্ট শেষ করি, তারপরে কালকে শুরু হবে কিসের? তোমাদের এই যে এভারেজ সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম কালকে শুরু করব নাকি? ওয়েভ ফর্মের পরে আছে কি? এসি সিরিজ সার্কিট শুরু করে দেবো, এসি সিরিজ সার্কিট শুরু করে দেবো। দেখো ভি ইকুয়াল টু প্লাস মাইনাস কস থিটাকে সাইনে রূপান্তরিত করুন থিটা যখন পাই ডিভাইডেড 2 হয়। থিটা যদি পাই ডিভাইডেড 2 অপেক্ষা মানে বড় মানে ছোট হয়, পাই ডিভাইডেড 2 অপেক্ষা কত হবে? থিটার মান ছোট হবে। হ্যাঁ 90 ডিগ্রি ছোট। আচ্ছা তাহলে ফর পজিটিভ কস থিটা যদি আমরা ধরি, পজিটিভ কস থিটা, যদি পজিটিভ কস থিটা ধরো, যদি পজিটিভ কস থিটা, তুমি এরকম একটা রেফারেন্স অঙ্কন করো। হ্যাঁ এটাকে তুমি পজিটিভ কস থিটা ধরো, এটাকে তুমি নেগেটিভ কস থিটা ধরো, এটাকে তুমি পজিটিভ সাইন থিটা ধরো, তাহলে এটা কি হবে? নেগেটিভ সাইন থিটা নাকি? ধরো পজিটিভ কস থিটাকে তুমি পজিটিভ কস থিটা কোথায় আছে? এখানে আছে, এখানে আছে না? থিটার কোনো মান আছে? এটাই কি পজিটিভ কস থিটা না? এর সাথে কোনো অ্যাঙ্গেল যোগ আছে, বিয়োগ আছে না? তুমি যদি ঠিক এই বিন্দু, এই তাহলে রেখাটা কোনটা আসলো? এই রেখাটা আসলো না? এই রেখাটা আসলো। পজিটিভ কস থিটা মানে কি? এই রেখাটা আসলো। তুমি এই রেখাটায় আসতে তুমি যদি সাইন বা সাইন দ্বারা প্রকাশ করতে চাও, এই সাইনটা কি পজিটিভ সাইন না? এনে কি নেগেটিভ সাইন বলছে? কিছু যদি আমার নাই মানে কি? এটা পজিটিভ সাইনে রূপান্তরিত করতে বলছে। তো পজিটিভ সাইনে যদি রূপান্তরিত করতে চাও, দেখো তো সাইন ঘরে থেকে বা সাইনের অ্যাক্সিস থেকে তুমি যদি ওই কস থিটার ওই অ্যাক্সিস যেতে চাও, তাহলে কত ডিগ্রি শিফটিং লাগবে? 90 ডিগ্রি না? কোন দিকে? প্লাস না মাইনাস হবে? প্লাস ডিগ্রি। তাহলে এই যে সাইন থিটা প্লাস কত? 90 ডিগ্রি। এটা বুঝছো? এই সাইন থেকে কসে আসতে কতটুকু ডিগ্রি অতিক্রম করে? 90 ডিগ্রি প্লাস থাকবে। হ্যাঁ আচ্ছা এরপর আসো, যদি মাইনাস কস হয়, মাইনাস কস কোনটা? এটা না? মাইনাস কস এটা। এখন তুমি যদি এই সাইন পজিটিভ সাইন থেকে মাইনাস কজের অ্যাক্সিসে যেতে চাও, তাহলে কি থিটা থেকে মাইনাস 90 ডিগ্রি আসতে হবে না? এই যে থিটা থেকে মাইনাস 90 ডিগ্রি। কথা বুঝছো? এটাই আনসার, এটা আনসার, এটা আনসার। নিম্নোক্ত ওয়েভ ফর্ম সমূহের ফেজ রিলেশনশিপ একেবারে সবগুলোই করে দেবো, তাহলে একবার হলেও নিম্নোক্ত ওয়েভ ফর্ম সমূহের ফেজ রিলেশনশিপ দেখাও। কত দেওয়া আছে বলো? 3 cos ওমেগা টি প্লাস কত? 10। এটা কত? আয়ের মান দেওয়া আছে। এটা 1 নাম্বার, এটা কি 2 নাম্বার। 1 নাম্বার নিয়ে আগে আলোচনা করব, 1 নাম্বারের आंसर একটা হবে, 2 নাম্বারের আলোচনা 2 নাম্বারে গিয়ে आंसर হবে। এখন দেখো যে তুমি ফেজ রিলেশন যে অঙ্কন করবা, হয় তোমাকে কি করতে হবে, এটাকে সাইন এই cos, এটাকে আর দেখো তো এই 1 নম্বরে কি আছে? কারেন্ট আর কি? এটা হলো ভোল্টেজ, কারেন্ট ভোল্টেজ। তুমি যদি হ্যাঁ একটা cos আছে আর একটা কি আছে? সাইন আছে। তোমাকে কি করতে হবে? হয় দুইটাকেই cos-এ নিয়ে আসো অথবা কি দুইটাকে সাইনে নিয়ে আসতে হবে। তো তুমি cos-টাকে যদি সাইনে নিয়ে আসতে চাও, পজিটিভ cos-এ যদি দিতে চাও, তার সাথে 90 ডিগ্রি শিফট যোগ করে দিলে হয়ে যায় না? এটা কি হয়ে যায়? সাইন হয়ে যায়। তার সাথে 90 ডিগ্রি যোগ করে দিলে কি হয়ে যাবে? সাইনে চলে আসবে। তাহলে 90 ডিগ্রি যদি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি কি আসবে বলো? 90 ডিগ্রি যদি যোগ করে দিই, অথবা হ্যাঁ তুমি সাইন করো, তাহলে এটার এক আয়ের মান কত বলো? আয়ের মান কত? 3
সাইন এখন যদি লেখো কত ওমেগা টি প্লাস কত 100 আসবে নাকি? 90 সাথে 10 সাথে 90 যোগ দিলে কত আসবে? 100। ভোল্টেজটা কত বাবা? ভোল্টেজ যা আছে সেম লেখো, 2 সাইন কত ওমেগা টি মাইনাস কত 10 ডিগ্রি। কথা বুঝছো? মাইনাস 10 ডিগ্রি। এটা কি এতটুকুই? ডাউন উপরে, হ্যাঁ আচ্ছা। দেখো, হ্যাঁ এখানে করতেছিলাম, হ্যাঁ তাহলে এটা কত আসলো? তাহলে আমাদের এখানে একটু দেখাই, এখানে আসলে আই সমান সমান কত? আই সমান আসলো 3 সাইন কত ওমেগা টি প্লাস কত 100 নাকি? আর ভি সমান সমান আসলো কত? 2 সাইন কত আসছে? এখানে আবার 2 লিখছে কেন? ভুল লিখছে নাকি? বলে ভুল লিখছে, হ্যাঁ মানে ভুল করে মিস্টেক করে ফেলছে নাকি? আই এর মান 2 দেওয়া আছে, কত? 3 দেওয়া আছে, তাহলে এটা 3 হবে, হ্যাঁ আচ্ছা। 3 সাইন কত ওমেগা টি মাইনাস কত 10 ডিগ্রি। তো তুমি এখন কি করবা? তুমি এখন এই যে ওয়েভ ফর্ম থেকে তুমি একটা মানে রিলেশন তৈরি করবা। কি চাইছে প্রশ্নে? কি চাইছিল জানো? রিলেশন তৈরি করছে। তুমি এখন ওয়েভ আঁকাও, হ্যাঁ তুমি একটা ওয়েভ আঁকাও। এই একটা সাইকেলের মোট কত ডিগ্রি হয়? তুমি ওয়েভ অঙ্কন করার সময় তুমি একটা রেফারেন্স ডট ডট দিয়ে একটা রেফারেন্স অঙ্কন করবা। কোনটা? একটা ওয়েভ রেফারেন্স তৈরি করো। এটা কি এক সাইকেল না? এক সাইকেল। এটা কিন্তু মূল সাইকেল না, এটা রেফারেন্স আমরা বোঝার জন্য। এটা কত হবে? পাই। এটা কত? 2 পাই। এটা কত বলো? 270। এটা কত? 90। এইদিকে অঙ্কন করো। এইদিকে আসলে কত আসবে? এইদিকে আসবে না? এদিকে আসবে। আচ্ছা দেখো, এটা আসবে এদিকে। এই যে 3, এটা কি 3 তার ম্যাক্সিমাম মান না? 2 কি এটা তার ম্যাক্সিমাম? তো তুমি দেখো এটা 100 ডিগ্রি আগে, এটা 90 কতটুকু হবে বলো তো? এখানে না? 100 কোথায় হবে? এখানে না? 100 কোথায়? এটা হবে। এটুকু 90 হলে এটুকু 90 হলে এটুকু তো 90 নাকি? তো এটাকে দেখো তো 100 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে না? কত? এই যে এখান থেকে। তাহলে এখান থেকে যদি শুরু হয় তাহলে এর ম্যাক্সিমামটা আবার কোথায় গিয়ে নেমে যাবে বলো তো? এখানে গিয়ে নেমে, এখানে দেখো 90 ডিগ্রি, এখানে যদি 90 ডিগ্রি অপেক্ষা এতটুকু আসে তাহলে এইখানে কি এখানে এসে নেমে যাবে? হ্যাঁ, আবার এইখানে কি এখানে এসে নেমে যাবে। কথা বুঝতেছ বিষয়টা? কিন্তু এটার ম্যাক্সিমাম মান কত? 3। ধরো এটা হলো 3 আর এটা কত? 2। না এটা এখানে না, এটা মিলবে না। দেখো আমি দেখাচ্ছি। এইটা তুমি কি করবা? একটু বড়ই দিই, উঁচু করেই দিই, যেহেতু 3। কত? এরকম আসবে, হ্যাঁ এরকম আসলো, বুঝছো? এরকম আসলো, একটু 19-20 হবে এরকম, হ্যাঁ আচ্ছা। এরপর একটা কত? -10 ডিগ্রি। -10 ডিগ্রি কোথায় বলো? এখানে। -10 ডিগ্রি কোথায়? এই যে এইখানে শুরু হবে নাকি? এটার ইয়ার কথা ছিল, এখানে নামার কথা ছিল, থাকবে এই যে এইখানে নামবে। আর এটা কোথায় ছিল? এই যে এইখানে নামবে নাকি? বুঝছো? তাহলে -10 ডিগ্রি, এটার কি 2 না? তাহলে এটা কি আসছে? ওয়েভটা কি সর্বোচ্চ থেকে এটা থেকে একটু কম হবে? কম হলে কত হবে বলো? হ্যাঁ বড় হয়ে গেল। তোমার মতো সুন্দর করে আঁকাই নিও, ঠিক আছে? কথা বুঝছো? অঙ্কটা কি বুঝছো? তাহলে এইটার সাথে এটা সম্পর্ক কেমন বলো? রিলেশন। এটা কি ছিল? এটা ছিল তার কারেন্ট। এটা কি তার কি ভোল্টেজ। এটা হলো তার কি 10 ডিগ্রি লাইকিং। এটা কি তার কি লিডিং। এই জিরো রেফারেন্স থেকে, হ্যাঁ জিরো রেফারেন্স থেকে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এইটার সাথে এটার রিলেশন কেমন, এটার সাথে এটার রিলেশন কেমন, দেখো তো ভোল্টেজ এখান থেকে শুরু হয়েছে, তার থেকে এখানে তো 10 ডিগ্রি মাইনাস আছে,
প্লাস এইখানে আরো কি 100 ডিগ্রি আগে আছে, তার মানে এদের এদের ব্যবধান টোটাল কত ডিগ্রি? 110 ডিগ্রি না? ওই যে তুমি যদি থিটা বের করো, থিটা থিটা সমান কি থিটা ভি মাইনাস কত থিটা আই নাকি? তো থিটা ভির মান কত বলো? থিটা ভির মান কত? মাইনাস কত 10 মাইনাস 10 মাইনাস কত 100। তো মাইনাস মাইনাস 10 এটা কি মডুলাস ছিল না? তাহলে মাইনাস 10 মাইনাস 100 তাহলে কি মাইনাস 110 হয় না? তো মডুলাস এটা থাকলে কি আমাদের কি হবে 110 ডিগ্রি। এটা হলো রিলেশন, কিন্তু এটা রিলেশন কিন্তু মানে ইংলিশে কথা লিখে দিবা যে ভোল্ট কারেন্ট কি লিডস বাই কার, মানে কারেন্ট কার থেকে এগিয়ে আছে বলো? ভোল্টেজ থেকে কত ডিগ্রি এগিয়ে আছে? 110 ডিগ্রি এগিয়ে আছে। তুমি লিখতে পারো আই লিডস ভি বাই 110 ডিগ্রি, বুঝছো? অথবা বলতে পারো ভি ল্যাগিং আছে, ভি ল্যাগিং এ আছে কার অপেক্ষা? কারেন্ট থেকে কত ডিগ্রি? 110 ডিগ্রি ল্যাগিং আছে, এই কথা বলা যায়। উপরের মান নিচের মানগুলো মাইনাস হয় না স্যার? হ্যাঁ, তাহলে স্যার ভোল্টেজটা নিচ থেকে মানে আলটিমেটলি শুরু হচ্ছে না? কোনটা কোনটা শুরু হচ্ছে নিশ্চয়ই বুঝিনি। মানে উপরে তো প্লাস সব, এইটা 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 নিচে যেগুলো আসবে মাইনাস এদিকে না? হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস। তাহলে ভোল্টেজটা ওখান থেকেই শুরু হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ মাইনাস থেকে শুরু হচ্ছে, কিন্তু এইটা এটার ম্যাক্সিমাম, এটা তো ম্যাক্সিমাম, বুঝো নাই? এটা ম্যাক্সিমাম, এটা যদি পজিটিভ দিকের ম্যাক্সিমাম 2 ভোল্ট হয়, নেগেটিভ এর -2 হতো, বুঝো নাই? এই 2 নাম্বারটা পারবা? দেখো না না ওইটারই আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো ওটা পারবো না? না পারবো। দশ নম্বর দেখো তো পারবা না? কত এরপরে কত নাম্বার ম্যাথ? 9 নম্বর করাইলাম, 9 নম্বর করলাম, তাহলে 10 নম্বরটা দেখো। Calculate resistive calculate resistive and reactive component. The impedance also calculate real and reactive power if VT equal to এত এবং IT দেওয়া আছে কত 3 cos না, ওটা এটা তো বই 3 না, ওটা ছবি তুলতে একটু 31 না, আচ্ছা বই মানে পিডিএফ একটু ছবি তুলতে ইয়া হয়েছে, তাহলে 31 cos এত দেওয়া আছে। তো আমাদের এটা প্রথমে কি করতে হবে? রেজিস্টিভ কম্পোনেন্টের ইয়াটা বের করতে হবে। রেজিস্টিভ প্রথমে আমরা ইম্পিডেন্স বের করব। এখান থেকে আমরা ভোল্টেজ ডিভাইডেড কারেন্টে ইম্পিডেন্স বের করলে ইম্পিডেন্সের ভিতরে দুইটা ফর্ম থাকে, একটা আমরা ইম্পিডেন্স কি জেড এভাবে পড়ছিলাম না, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এটা কি তার রেজিস্টিভ না? রেজিস্টর জনিত বাধা। আর এগুলো কি ইন্ডাকটিভ বাধা নাকি? সরি ইন্ডাকটিভ কিংবা রিঅ্যাকটিভ বাধা যেটাকে আমরা বলি, ইন্ডাকটিভ এই ক্যাপাসিটিভ কিংবা ইন্ডাক্টর জনিত বাধা। আচ্ছা, তো জেড ইকুয়াল টু আমরা যে ভাগ দিব, এই যে টেক্সটটা বের করব, এটা সরাসরি এইটা আমরা কার্তেশীয় ফর্মটাকে ভাগ না দিয়ে আমরা পোলার ফর্মকে ভাগ দিব। কি করব? পোলার ফর্ম দিয়ে ভাগ দিব। তো এটা আছে তার ম্যাক্সিমাম মান, এটা আছে কি তার ম্যাক্সিমাম মান। দেখো এই যে কোথায় দেওয়া আছে ভিটি, ভিটি আছে কত ডিগ্রি? ভিটি আছে কত? ভিটি আছে কত? ভিটি আছে হলো 310, অ্যাঙ্গেল কত বলো তো? 45 ডিগ্রি না? অ্যাঙ্গেল কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে, এখানে দেখো এখানে আছে কত? এটা আছে কজ, কজকে তাহলে আমরা দুইটা একই ফর্মে নিয়ে আসতে হবে। আদনান এটা আছে সাইনে, আর এটা আছে কি কজে না? কজকে এটা আমরা সাইনে নিয়ে আসতে হবে। তো কজ থেকে যদি সাইনে নিয়ে আসতে চাই, এটার সাথে কি 90 যোগ দিব না?
90 যদি যোগ দেই, এখানে যদি একটা 90 যোগ থাকতো তাহলে -16 আর +30, তাহলে আলটিমেটলি কি আসবে? +30 ডিগ্রি আসবে না? এই যে +30 ডিগ্রি, কথা বুঝছো? তাহলে এই সমীকরণটা কি আসবে? আইটি আসবে হলো 31 cos ওমেগা টি প্লাস কত 30 ডিগ্রি, নাকি? তাহলে এইটা আইটি সমান আমরা কি বলতে পারি? বলতে পারি হলো, তখন আমরা এইটা বলতে পারি, এটা এটা ভোল্টেজ, এটা আমরা ভোল্টেজ সমান বলবো, এটা হলো কারেন্ট সমান বলবো। কারেন্ট সমান বলবো কত? 31, ও এটা তো সাইন, এটা তো সাইন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই যে এটা কি তার ম্যাক্সিমাম মান ছিল না? এটা কি তার ম্যাক্সিমাম মান ছিল? এটাকে যদি আমরা আরএমএস এ কনভার্ট করতে চাই তাহলে কি 2 দ্বারা ভাগ দিতে হবে, 2 দ্বারা √2 দ্বারা ভাগ দিতে হবে। সেটাই করছি, দেখো এই যে। তো জেড যদি বের করতে চাই আমরা আই ইকুয়াল টু কি জানি? ভি ডিভাইডেড আর। আর সমান সমান আমরা কি বলবো তাহলে? আর সমান সমান আমরা কি বলবো? ভি ডিভাইডেড কি? আই, ভি ডিভাইডেড আই। আর এসি সার্কিটে আর মানে কি? জেড, নাকি? এসি সার্কিটে আর এর পরিবর্তে আমরা লিখি কি? জেড। তো জেড সমান সমান তাহলে কি? ভোল্টেজ অ্যাঙ্গেল, ভোল্টেজ যা ছিল ভোল্টেজ ডিভাইডেড কত? কারেন্ট। তাহলে এই যে ভোল্টেজ কত ছিল? 310 অ্যাঙ্গেল কত? -45 ডিগ্রি। আর কারেন্ট কত ছিল? 31 অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো আসবে 2.59 মাইনাস জে অফ 9.66 ওহম। এখানে একটা জিনিস খেয়াল করছো? এটা কি বলতো? এটা রিঅ্যাকট্যান্স। কিসের রিঅ্যাকট্যান্স বলতো? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ না, বা না, তুমি যদি এইটা যেহেতু মাইনাস আছে, তার মানে মাইনাসটা কোথায় ছিল বলতো? জে অফ এক্সএল মাইনাস কত? এক্সি। এই জেটা কখন মাইনাস হবে? যখন এক্সির পাওয়ারটা বেশি হয়, এক্সির মানটা বেশি হবে, কথা বুঝছো? তখনই কেবল এখানে মাইনাস হয়। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, তো তাহলে এখানে রেজিস্ট্যান্স, এখানে কি রেজিস্ট্যান্স কত আসবে? কতটা? 2.59। এইটি অ্যান্সার, এটি একটা অ্যান্সার। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি সমান সমান কত হবে? 9.66 ওহম। এটা একটা অ্যান্সার। কি কি চাইছে এখানে? আচ্ছা, দুইটা কম্পোনেন্ট আমরা রিঅ্যাকটিভ কম্পোনেন্ট, এটার মানটা পেয়ে গেলাম। ইম্পিডেন্স তো বের করেই ফেলছি, ইম্পিডেন্স বের করি নাই, এই যে। এবং চাইছে হলো ক্যালকুলেট রিয়েল এবং রিঅ্যাকটিভ পাওয়ার। রিয়েল পাওয়ার দেখো, রিয়েল পাওয়ার কোনটাতে, মানে রিয়েল পাওয়ার কোনটা, বা যেটা অ্যাবজর্ব পাওয়ার, যেটাকে অ্যাক্টিভ পাওয়ার, যেটাকে আমরা ট্রু পাওয়ার বলে থাকি, ওই পাওয়ারটা আমরা যে বলছি, ওই পাওয়ারটা কিসের সাথে সম্পর্কিত? ওটা হলো আর এর, শুধুমাত্র আর এর জনিত বা রেজিস্টরের জনিত যে লসটা হবে, সেই লসটাই কেবল অ্যাক্টিভ পাওয়ার হয়। কি হয়? অ্যাক্টিভ পাওয়ার হয়। কি হয়? অ্যাক্টিভ পাওয়ার হয়। তার মানে আমরা আই স্কোয়ার ইন্টু আর এর মান যদি বসায় দিই, ওইটা কি অ্যাক্টিভ পাওয়ার হবে না? কিন্তু আই এর মান কত বলো তো? শুধু 13, মানে 31 হবে নাকি 31 ডিভাইডেড √2 হবে? 31 ডিভাইডেড √2 হবে। তাহলে পি ইকুয়াল টু, তুমি যদি অ্যাক্টিভ পাওয়ার বসাতে চাও, তুমি সরাসরি এই যে এই সূত্রটা বসাতে পারো, এটাও বসাতে পারো। হ্যাঁ, আবার তুমি কি আই স্কোয়ার আর এটাও বসাতে পারো। একটু খেয়াল করো, দেখি তো। আই স্কোয়ার আর বসাই, এটা বসাও তো, এটা আই স্কোয়ার আর ইন্টু বসাও তো। আই এর মান কত? 31। এটা একটু ভাগ দাও, এটা বসাও তো, এর উপর স্কোয়ার করো, গুণন কত? 2.59। দেখো তো এটা কত আসে। হুম, 1244, মানে এইটাই। হ্যাঁ, কথা বুঝছো? 19-20 এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তার মানে এইটাই আসবে, একই অ্যান্সার আসবে। তুমি এভাবে করতে পারো, অথবা তুমি পি ইকুয়াল টু ভিআই কস থিটা জানো, বাট থিটার মান কিন্তু এখনো জানো না। থিটা কি ছিল? ওই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। এই জন্য আমরা মধ্যবর্তী কোণ কি ব্যবধান আছে কিনা বলো? একটা আছে -45 আর একটা আছে 30। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে? থিটা বি মাইনাস থিটা আই করবো। তাহলে এই যে কোণটা ব্যবধান বের হয়ে যাবে, ওটার অ্যান্সার ওইটাই আসবে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সাইন থিটা। এখানে ছিল কস থিটা, এটা আসবে সাইন থিটা। সেম ভাবে সূত্র ফেলো। এটার একক, রিঅ্যাকটিভ পাওয়ারের একক কি? ভার। সেই ভারটা আমরা বসাই দিই। এটা আসবে কত? -46 41 পয়েন্ট কত? 47 ভার। সহজ না? সহজ আছে। number 11 নম্বর পারবা?
11 নম্বর পারবা, কিন্তু এটা তো করার দরকার নাই নাকি, 11 নম্বর করার দরকার নাই। 12 নম্বর কি চাইছে, এসি সিরিজ সার্কিটের তথ্যগুলো নিম্নে দেওয়া হলো, তবে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর এই পাওয়ার ফ্যাক্টর বের করতে পারো তো? পারবা পারবা, এটা 12 নম্বর পারবা। হ্যাঁ, আইপি দুইটা মান দুটা মান দেওয়া আছে না, সাইনের দেখো প্রথমটার সাথে প্রথমটার কানেকশন, এই যে 100, এই যে এইটার সাথে না, এটার সাথে কি করছে, এটার গুণন করছে, এটার সাথে এটার গুণন করছে, কথা বুঝছো, প্লাস দিয়ে কিন্তু নাকি একই বিষয়, তাহলে এভারেজ পাওয়ার বের হয়ে যাবে, বুঝো নাই? এই দেখো, এই যে একটা কোণ দেওয়া আছে, একটা নাই অ্যাঙ্গেলটা। হ্যাঁ একটা কোণ নাই, এই যে দেখো এটা 100 সাথে কি কোনো কোণ দেওয়া আছে, এটা বলতো 0 ডিগ্রি না, কিছু নেই মানে 0 ডিগ্রি, এটার সাথে কত প্লাস 60 ডিগ্রি দেওয়া আছে, কথা বুঝছো, প্লাস 60 ডিগ্রি দেওয়া আছে। ওইটা তো সিম্পল ওমেগা টি দেওয়া আছে। এটা তো সেম, এটা পারবা, জাস্ট প্লাস দিয়ে, এটা এটার সাথে গুণন, এটা এটার সাথে গুণন, প্লাস দিয়ে এভারেজ পাওয়ার। অ্যাপারেন্ট পারবা তো, অ্যাপারেন্ট পারবা, অ্যাপারেন্টে কোনো কস্টিটা অস্টিটা থাকে, শুধু ভিআই, এই যে আরএমএস মানগুলো শুধু যোগ করে দিলে হয়ে গেল, তো ভিএফ পাওয়া। আর পাওয়ার ফ্যাক্টর কি, ওই যে আমরা অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড কি অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার কোনটা, ওই এভারেজ পাওয়ারটাই তো অ্যাক্টিভ পাওয়ার নাকি, অ্যাক্টিভ পাওয়ার কত পাইছিলাম আমরা, পাইছিলাম হলো 254, এই যে 254.9, আর এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার কত পাইলাম আমরা, সরি অ্যাপারেন্ট পাওয়ার কত পাইলাম 400 ভিএ, এটা ভাগ দিলে কত 0.3 কত 637, হ্যাঁ 7 লিডিং, এটা কত লিডিং, দেখো তো অ্যাঙ্গেল সরি এখানে দেখা লাগবে, এখানে দেখা লাগবে তোমার ইয়াটা, কারেন্টের হ্যাঁ এটা হলো লিডিং আছে, বুঝছো, যেহেতু ভোল্টেজের কোনো হুম। কোণই নাই। ভোল্টেজের কোনো ইয়ে নেই, কারেন্ট যাগুলো আছে সবগুলো কি লিডিং পজিশনে আছে নাকি, এটা এমনিতে বোঝা যাবে। হ্যাঁ ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, এটা যদি তুমি বের করতে বলে, তাহলে দেখো এটা কিন্তু বের করা খুবই সহজ, এটা দেখছো, আদনান এখন কি বুঝতে পারো? হ্যাঁ আজকে ক্লাসগুলো সব ছেড়ে দিব, আগের ক্লাস সহকারে বলছে, প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই ইকুয়াল টু এত, ইন্টিগ্রেশন কত 0 থেকে 3 পর্যন্ত লিমিট দেওয়া আছে 2 ইন্টু ডিটি ইন্টু অ্যাম্পিয়ার, এটা খেলে অ্যাম্পিয়ার, হ্যাঁ এটা কিন্তু কিছু না, এটা হলো অ্যাম্পিয়ার একক, হ্যাঁ অ্যাম্পিয়ার একক। তো এখান থেকে 2 কি কনস্ট্যান্ট মান না, এই 2 কে আমরা সামনে নিয়ে আসি, কনস্ট্যান্ট মানটাকে সামনে নিয়ে আসি, তাহলে এখানে থাকে কি টি কে, টির উপর কি 0, মানে ডিটি কে টির সাপেক্ষে তুমি কি করতেছো ডিফারেন্সিয়েশন করতেছো, টি টু দি পাওয়ার 0 কিভাবে আসলো, দেখো এই 2 টা যদি আমরা সামনে নিয়ে আসি, এখানে কিছুই নেই মানে 1 আছে না, আর টি টু দি পাওয়ার 0 মানে কি, সেটার মানে কি 1ই, কথা বুঝছো আদনান? আচ্ছা এখানে 1 চলে আসলো, 1 এর জায়গায় টি টু দি পাওয়ার 0 বসানো একই কথা, মানে এটার মানে কত 1ই আসবে, কোনো যত কিছুর উপরে পাওয়ার 0 বসাও 1ই আসে, তো এখানে 2 বসাও টি টু দি পাওয়ার 0, এইটার একটা সূত্র আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু dx, হ্যাঁ এটার একটা সূত্র আছে, সূত্র হলো x টু দি পাওয়ার n মাইনাস কত প্লাস 1 ডিভাইডেড কত n প্লাস 1 নাকি, এটা একটা সূত্র পড়ছেন, হ্যাঁ তারপর লিমিট নাকি, লিমিট কত 0 আছে 3 পর্যন্ত আছে, তো এইটা জায়গাতে বসো, এখানে x কে t না, এর উপর যে পাওয়ার কত 0 প্লাস কত 1 1 ডিভাইডেড কত 0 প্লাস 1 লিমিট কত 0 থেকে 3 পর্যন্ত, আর 2 তো আগে কনস্ট্যান্ট মানটা আসি, মানে ইন্টিগ্রেশন উঠে গেল, এখন কি করবেন, এটার উপর কত আসবে, তাহলে এখানে t যদি আসে টির উপর 1 দেওয়াও যা না দেওয়াও তাই নাকি, আর এখানে নিচে কত 1 আসবে, নিচে 1 ও দেওয়া যায় না দেওয়া তাই, আলটিমেটলি কত আসতেছে শুধু t, তাহলে একবার এই যে আপার লিমিট বসায় দেন, আপার লিমিট কত t গিয়ে একবার আপার লিমিটে যা 3 বসবে, মাইনাস কত t 0 জায়গায় t জায়গায় আবার কি 0 গিয়ে বসলো, তাহলে এই 0 তো কোনো ভ্যালু নাই, অর্থাৎ কত, তাহলে 2 দুগুণ 3 দুগুণে কত 6 এম্পিয়ার, এটাই হলো অ্যান্সার।
নিম্নলিখিত সমীকরণের সমূহের ওয়েভ শেপ অঙ্কন করো। নিম্নলিখিত সমীকরণ সমূহের ওয়েভ শেপ অঙ্কন করো। দেখো তো এটা কিন্তু পারবা ওয়েভ শেপ, ওই যে আমরা যে অঙ্কন করছিলাম একটু আগে, দুটি সাইন দেওয়া আছে, একটা ওয়েভ শেপ অঙ্কন করতে পারবা না? পারবা আদনান? এই যে ওয়েভ শেপ, এই যে এটা এই যে এটা, এই যে তরঙ্গ, এই যে তোমরা এই যে কত ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, তারপর কোনটা কত ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে, এই যে সেটা, হ্যাঁ পারবা? যেটা দেশও আছে স্যার ওইটা এদিকে শুরু হবে। বুঝিনি কি বললা? দেশও আছে ভোল্টেজ স্যার, ওটা আরো ল্যাগিং এ শুরু হবে, ল্যাগিং থেকে শুরু হবে, 90 ডিগ্রি এদিকে শুরু হবে। হ্যাঁ লিডিং এ শুরু হবে, বুঝছো? তারপর কত আছে? এই যে দেখো চিত্র দেওয়া আছে, ওই যে চিত্র দেখছো, এই যে চিত্রটা, এই যে দেখো একটা লিডিং পজিশনে আছে আর একটা কি ল্যাগিং পজিশনে আছে, দুইটা আলাদা আলাদা ভাবে দেখালে হবে। এক নাম্বারটা দেখালে হবে আলাদা, দুইটার সাথে সম্পর্ক দেখাতে বলেনি, দুইটার সাথে সম্পর্ক দেখাতে বলেনি। 15 নাম্বার দেখো, 15 নাম্বার পারবা না? ভেক্টর আর ফেজর, ভেক্টর আর ফেজর কিন্তু আর ওয়েভ কিন্তু এক না, হ্যাঁ? ভেক্টর আর ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো। আই ইকুয়াল টু এত দেওয়া আছে, ভি ইকুয়াল টু এত দেওয়া আছে, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। ভেক্টর ও ফেজর ডায়াগ্রাম দেখো, এখানে ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর, নিম্নলিখিত সমীকরণে ভেক্টর ও আর ফেজর ডায়াগ্রাম, ওয়েভ ফর্ম, ওয়েভ আর কি টাইম ডায়াগ্রাম অঙ্কন করো। আই ইকুয়াল টু দেওয়া আছে এত, ভি ইকুয়াল টু কত দেওয়া আছে এত। তো এখান থেকে দেখো তো, এটা হলো ওয়েভ ফর্ম না? ওয়েভ ফর্ম, একটা কি 45 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে আর একটা কি পরে থেকে শুরু হচ্ছে, তাহলে তাদের এই মোট ব্যবধান কত হবে? 90 ডিগ্রি, এটা দেখাইছে, হ্যাঁ? আর এটা ভেক্টর ডায়াগ্রাম হলো এভাবে, তুমি একটা ভেক্টরিক্যাল অ্যাক্সিস তৈরি করে দেখো, এইটা হলো +45 কোন থেকে শুরু হবে? এইদিকে না? এটা হলো তো যে 0 ডিগ্রি রেফারেন্স হয়, প্লাস কোন দিকে? এইদিকে হবে না? প্লাস কত? 45 ডিগ্রি। আর -45 ডিগ্রি কোন দিকে হবে? এইদিকে, এটা হলো -45 ডিগ্রি। তো এটা যদি হয় কারেন্ট আর এটা যদি হয় কত ভোল্টেজ, তাহলে তার মোট ব্যবধান কত? 45 + 45 কত? 90 ডিগ্রি। এটা হলো বিষয়, হ্যাঁ? ওই তো উপরে ভোল্টেজ দিছে। ওই একটু ভুল করছে বই, এখানে হবে এইটা যদি ঠিক রাখো, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরে 45 না, কারেন্ট লিডিং আছে স্যার, কারেন্ট লিডিং আছে, আর এটা কত হবে? নিচে হবে। নিচে হবে। এটা বই ভুল আছে, বই থাকতেই পারে। এই 16 নাম্বার দেখো, এটা পারবা কিনা? π/4 মানে কি? 45 ডিগ্রি। এটা কি বলে দেওয়া লাগবে? π/4 আহামরি কিছু না। এর ফেজর প্রকাশ করো, ফেজর ফর্মে প্রকাশ করে, দুটো যোগ করতে হবে, হ্যাঁ? দুইটা প্রথমে আমাদের কি করব? পোলার ফর্মে প্রকাশ করে ওই দুইটাকে যোগ করব। দেখো এই যে কি করছি, I1 এইটা আছে না, এটাকে পোলার ফর্মে প্রকাশ করা যাবে না? এই যে টেন অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। I2 এর মান কত? এটা কজে ছিল, এটা সাইনে কনভার্ট করলে তার সাথে কি 90 ডিগ্রি আরো যোগ হবে। 90 ডিগ্রি ছিল আর 45 ডিগ্রি, এখানে কত? ও এখানে ছিল π/2, 90 তাহলে কত? 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখানে এইটা ফেজর ফর্ম কত আসবে? পোলার ফর্ম আসবে হলো 5 অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এটা হলো 10 অ্যাঙ্গেল 145, এটা 5 অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি তুমি সিম্পলি যোগ করো, এটা অ্যাঙ্গেল কত আসবে? 7.7368 অ্যাঙ্গেল 73.67 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটাকে তুমি যদি আরএমএস করতে চাও, এটা কি তার ম্যাক্সিমাম ছিল না? দেখো তুমি এইটা যদি মনে রাখবা, যখন কোনো মানটা তুমি ম্যাক্সিমাম কোনো ওয়েভ থেকে নিয়ে আসতেছো, কোনো সাইনোসয়েডাল কোনো ওয়েভ থেকে, সাইনোসয়েডাল কোনো থেকে সমীকরণ থেকে নিয়ে আসতেছো, তখন ওই মানটা কিন্তু ম্যাক্সিমাম থাকবে। যদি আরএমএস উল্লেখিত না থাকে বা আরএমএস দ্বারা ভাগ দেওয়া না থাকে, হ্যাঁ, √2 দ্বারা ভাগ দেওয়া না থাকে, তাহলে এইটাকে তুমি যখন আরএমএস এ কনভার্ট করবা, এই ম্যাক্সিমাম মানটা তো √2 দ্বারা অবশ্যই ভাগ দিতে হবে। √2 দিয়ে ভাগ দিলে এটা কি আরএমএস এর মান পাবা। এটা হলো অ্যাম্পিয়ার অ্যান্সার, হ্যাঁ? ঠিক আছে, 17 নম্বর। একটি প্যারালাল সার্কিটের তাৎক্ষণিক মান এত, I2 = এত, I3 = এত, I4 = রেজাল্টেন্ট লাইন কারেন্ট। বের করতে পারবা না? সবগুলোর যোগফল, এই দেখো অ্যান্সারটা দেখাই, 17 নম্বর দেখো অ্যান্সারটা, সবগুলোর ভিক্টোরিক্যালে যে করছে রেজাল্টেন্ট কারেন্ট, দেখো এই যে সবগুলোটা বের করছে। I1 এর কত? 5 অ্যাঙ্গেল 0, I2 এর কত? 10 অ্যাঙ্গেল। সবগুলো যোগ করলে একটা মান পাবো না? তারপরে এটা আমরা সমীকরণ লিখে দিছি। হ্যাঁ, আরএমএস মান কত? এই যে ম্যাক্সিমাম মানকে আমরা √2 দ্বারা ভাগ দিলে আরএমএস মান পেয়ে যাব। আর ফ্রিকোয়েন্সি কি পাবো? ফ্রিকোয়েন্সি দেখো টোটালটার এখানে আছে কত? ওমেগা, এখানে আছে কত? দেখো ফ্রিকোয়েন্সি 346 আছে নাকি? 346 প্রশ্ন দেওয়া আছে। ও হ্যাঁ, এই যে প্রত্যেকটার মান কত দেওয়া আছে দেখো, 300 ওমেগা টি, ওমেগার মান কত দেওয়া আছে?
346, তাহলে 2 পাই দ্বারা ভাগ দিলে ফ্রিকোয়েন্সি বের হবে 55 হার্টজ। একটা নন সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম এর সমতুল্য সাইন ওয়েভ নির্ণয় করো। সমতুল্য সাইন ওয়েভ নির্ণয় করো। আমরা জানি নন সাইনোসয়েডাল ওয়েভ ভোল্টেজের সমীকরণ, এটা একটু সূত্র আকারে মনে রাখবা। হ্যাঁ, নন সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে ভোল্টেজের সমীকরণ কি হবে, এটা এরকম যদি একটা সমীকরণ থাকে তাহলে সেখান থেকে আরএমএস ভ্যালু বের করার নিয়ম হলো যে এটার মান √2 হোল স্কয়ার, পুরোটার উপর √ওভার দিয়ে কি করবা, তাদের ম্যাক্সিমাম মানকে √ওভার করবা আর স্কয়ার করবা, √ওভার ভাগ দিয়ে দিবা আর কত মানে √2 দিয়ে ভাগ দিয়ে দিবা আর স্কয়ার করবা প্লাস আকারে, এরকম ভাবে সমতুল্য আকারে চলতে থাকবে। হ্যাঁ, চলে থাকবে যে এন পর্যন্ত, এন সংখ্যক পর্যন্ত যত দূর তুমি যাচ্ছ যেতে থাকো, তারপরে কি করবা এটা মানে ইয়ে করবে। এটা হলে সমতুল্য আমাদের কি আরএমএস মান বের হয়ে যাবে। এই টাইপের একটা ম্যাথ আছে, করে দেবো। নাও সাইন ওয়েভ ইকুয়েশন দেখো, নাও সাইন ওয়েভ ইকুয়েশন, এই যে আরএমএস টা মান পেয়ে গেছি, এটাকে আমরা যদি √2 দ্বারা গুণন দেই তাহলে সেটা পেয়ে যাব প্লাস কত থিটা। এই যে এটা হলো একটা ইকুয়েশন, একটা সাইন ওয়েভ ইকুয়েশন, যেখানে আমাদের ম্যাক্সিমাম আমরা মানটা লাগবে, ম্যাক্সিমাম মানটা আমরা জানি না, আরএমএস মান জানি, তার সাথে আমরা √2 দ্বারা গুণন দিয়ে দিলে তাহলে ওটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এটা হলো একটা সমীকরণ। হ্যাঁ, চলো। ও হ্যাঁ, এই যে এই টাইপের একটা ম্যাথ দেখো 19 নাম্বার, যদি একটি ভোল্টমিটার জেনারেটর টার্মিনাল তে সংযোগ করা হয়, জেনারেটরের ভোল্টেজ দেখো সেম আগের মতো, এই যে ভোল্টেজটা দেখো যোগফল আকারে এইভাবে দেওয়া আছে, তাহলে এদের ভোল্টমিটার পার্ট সবসময় মনে রাখবো, ভোল্টমিটার সবসময় আরএমএস পার্ট মেজার করে। কি করে? আরএমএস পার্ট মেজার করে, এটা মনে রাখবো, ভোল্টমিটার সবসময় আরএমএস পার্ট মেজার করে। আর আরএমএস মান বের করার জন্য ওই যে আমরা একটু আগে একটা সূত্র দেখলাম না, সবগুলোর কি ম্যাক্সিমাম মানকে √ওভার করবো, √ওভার করে ওভারঅল √ওভার করে সবগুলোর ম্যাক্সিমাম মানকে √2 দ্বারা ভাগ দিয়ে স্কয়ার করে যোগফল আকারে প্রকাশ করব, তারপরে যে রেজাল্ট আসবে সেটা হলো কি আরএমএস মান, আর ওইটাই ভোল্টমিটার পার্ট দেবে। হ্যাঁ, 20 নাম্বার, একটি কারেন্টের আরএমএস মান নির্ণয় করো যেখানে 10 অ্যাম্পিয়ার ডিসি এবং এসি কারেন্টের সর্বোচ্চ মান এত। স্বাভাবিক, তাহলে তুমি কি করবা, নরমালি দেখো যে 10 অ্যাম্পিয়ার যেহেতু ডিসি, 10 অ্যাম্পিয়ারকে তুমি যদি আরএমএস মান বের করতে চাও, ডিসি কে তো ডিসি যেহেতু এটা যেহেতু ডিসি, এটাকে কি আমার √2 দ্বারা ভাগ দেওয়া দরকার আছে, এটা হলো সর্বোচ্চ মান। এটা সর্বোচ্চ মানকে যদি আমি সর্বোচ্চ মানকে অবশ্যই √2 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিয়ে কি স্কয়ার, এটা যোগফল আকারে প্রকাশ করে আরএমএস আসবে 12.24 অ্যাম্পিয়ার। সহজ আছে না ফান্ডামেন্টাল, এটা দেখো পারবা। হ্যাঁ, তিনটি ভোল্টেজ এ অন 20 সাইন ওমেগা টি, E2 আছে, সাইন এত আছে, একত্রে একটি সার্কিটে প্রয়োগ করা হলে রেজাল্ট্যান্ট ভোল্টেজ কত। এই আরো সহজ, একদম সহজ বিষয়, একই বিষয়। হ্যাঁ, এখানে আগে পড়ছিল কারেন্ট, এখন আছে কত ভোল্টেজ। তো বাকি এগুলো তোমরা প্র্যাকটিস করে আসো ফান্ডামেন্টাল। হ্যাঁ, অলরেডি 10টা বাজে, ঠিক আছে, করে আসো।